বাম আমলে লক্ষণ শেঠের হলদিয়া উৎসবের জৌলুস আবারও ফিরে এলো। ভারতবর্ষ তো বটেই, অন্যান্য দেশ থেকে বহু শিল্পী এই অনুষ্ঠানে হাজির হতেন। বর্তমানে হলদিয়া উৎসবের জৌলুস হারিয়েছে, কিন্তু ফের হলদিয়া শিল্পনগরের বিশ্ব বাংলা সাহিত্য এবং সংস্কৃতি উৎসব যেন পুরনো হলদিয়া উৎসবকে মনে করিয়ে দিল। নতুন বছরের 5ই জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত চলে এই উৎসব। প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের প্রয়াত স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের হাত দিয়ে শুরু হওয়া এই উৎসব এবার 20 বছরে পা দিল। কবি নরেন্দ্র চক্রবর্তী শতবর্ষ নগরে উৎসবের আয়োজন করা হয়েছে। দুই বাংলা ছাড়াও বহির্বঙ্গের উত্তরপ্রদেশ, ত্রিপুরা, দিল্লি, মেঘালয়, আন্দামান, আসাম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কানপুর, মুম্বাই, ত্রিপুরা, মণিপুরের পাশাপাশি আমেরিকা, কানাডা, দুবাই সহ বঙ্গ সংস্কৃতির চর্চার বিভিন্ন প্রান্ত থেকে কবি এবং সাহিত্যিকরা এই উৎসবে অংশ নেন। এবার প্রথম আসলাম এই অনুষ্ঠানে। দীর্ঘদিন ধরে আমি এর নাম শুনে আসছি। এবার 20তম বছর, 20 বছর হলো। এটা চারটিখানি কথা নয়, একটা অনুষ্ঠান কীভাবে এবং এই পরিমাণ, এই এত বড় মাপের করা। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, একসঙ্গে থাকেন, বসেন, গল্প করেন, এক্সচেঞ্জেস হয় নানা রকম মনের মতের। এবং যেটা আমি বারবার মনে হয় যে এরকম উৎসব অনুষ্ঠান নতুনদের অনেক সাহায্য করে, নতুনদের অনেক সাহস দেয়। তারা ভাবে যে আমরা যেটা করছি আমাদের জন্য লোক আছে, প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা আমাদের কথা বলতে পারি বা যেখানে পৌঁছতে পারি আমরা। এটা একটা বিরাট বড় ব্যাপার, বড় কর্মকাণ্ড এবং শিল্প সংস্কৃতি না আবহাওয়ার মতো একটা সমাজকে বাঁচিয়ে রাখে। বুধবার অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনা এবং অন্যান্য ক্ষেত্রে অংশ নিলেন 2023 সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, চিত্রশিল্পী হিরণ মিত্র, কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, কথা সাহিত্যিক সরঞ্জিত চক্রবর্তী, পদ্মশ্রী বুলা চৌধুরী, মানসী দে শেঠ, আশিস লাহিড়ী, সায়ন্তন শেঠ প্রমুখ ব্যক্তিত্ব। উদ্বোধনের দিনে আপনজন সম্মাননায় সম্মিলিত হলেন অখণ্ড মেদিনীপুরের 4 কৃতি সন্তান প্রাবন্ধিক অধ্যাপিকা সত্যবতী গিরি, লোক গবেষক এবং গল্পকার চিন্ময় দাস, বিপ্লবী মেদিনীপুর টাইমস দৈনিকের সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী, কবি ও সঙ্গীত শিল্পী শিশির বিন্দু দত্ত। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।